তো নমস্কার বন্ধুরা, আজকে আমার ছেলের জন্মদিন। তো এখন আমার ছেলের জন্মদিনে কি করেছি সেটাই তোমাদের কাছে আজকে দেখাবো। কি কি জিনিস আমি করেছি সেটা আগে ছেলেকে আশীর্বাদ দিয়ে নেব, তারপরে ছেলেকে কি কি আমি আজকে নিরামিষের দিন সোমবার কি কি করেছি সেটা তোমাদের দেখাবো। এখানে আছে পায়েস তৈরি করেছি এই যে, আর এখানে আছে রসগোল্লা, আর এখানে আছে লাল জাম পান্তুয়া, এটাকে বলে পান্তুয়া। তো এখন আমি ছেলেকে আশীর্বাদ করব। আর এ না শঙ্খটা নাও, শঙ্খটা বাজাবে। সুস্থ থাকো, ভগবানের কাছে আশীর্বাদ করি। ছেলের আশীর্বাদ আমার দেওয়া হলো, এবার ওর বাবা করবে। জানো তুমি দাও, ধান দুব্বা দাও, ধান দুব্বা দাও। এটা একটু ঘুরাই দাও, হ্যাঁ তুমি ঘুরাই দাও। ব্যাস এবার এটা আমি ধরি, হ্যাঁ তুমি এবারে আশীর্বাদ দাও, দাও একটু পায়েস মুখে দিয়ে দাও, অল্প করে দেবো। হ্যাঁ অল্প করে দাও, দিও না, এটা দিও না। অল্প একটু মনে করো। মস্ত বড় জামা কাপড় দিতে হয়, তো তো আর আজকে ছেলের জন্য আমি কি কি রান্না করেছি সেটা তোমাদেরকে দেখাবো। আজকে যেহেতু সোমবার, সোমবারে নিরামিষ খাই, নিরামিষই করেছি, নিরামিষ মিষ্টি ভাত করেছি, কেমন সুন্দর করে তোমাদেরকে দেখাবো। তো এইগুলো নামিয়ে দাও। আমার ছেলেকে তোমরা সবাই আশীর্বাদ করো দূর থেকে, আর তোমরা আরো ভিডিওটা আরো কিছুটা তোমাদেরকে আরো কিছুটা সুন্দর করে দেখাবো, সেজন্য তোমরা সবাই প্রস্তুত থাকো। অবশ্যই দেখতে থাকবে, না যদি দেখতে থাকো বুঝতে পারবে না যে আজকে আমি ছেলের জন্য কি কি তৈরি করেছি। আর আজকে সোমবার যেহেতু আর কেক কাটতে পারবো না আজকে। হ্যাঁ ঠিক আছে, কেকের ভেতরে যা হতো দেওয়া থাকে, ডিম দেওয়া থাকে, যার জন্য কেক কাটতে পারবো না। এই মিষ্টি পায় সেই সবই আজকে দিয়েছি, আরো মিষ্টি ভাত তৈরি করেছি কি সুন্দর করে সেটা তোমাদেরকে দেখো। মধ্যবিত্ত ঘরে হ্যাঁ জন্মদিন পালন আমাদের মতন, মানে সাদা সিধা করে জন্মদিন পালন করা কি করে আমরা করি সেটাকেই তোমাদের কাছে তুলে ধরবো। এবার খাওয়া দাওয়ার পর্বে যাবো আমরা। হ্যাঁ এবার খাওয়া দাওয়ার পর্বে যাবো। এবার ইয়ে করো, এগুলো সরিয়ে দাও। তো এখানে করেছি হলো মিষ্টি ভাত। এই মিষ্টি ভাতটা করার সময় আমি এর ভেতরে কি দিয়েছি সেটা তোমাদেরকে বলছি। এটার ভেতরে দিয়েছি আমি গোবিন্দভোগের চাল, ফ্রাইড রাইসের চাল, আর দিয়েছি জলটার ভেতরে ঘি দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, দিয়ে ভাতটাকে ফুটিয়ে আমি নামিয়েছি। এর ভেতরে নামানোর সময় দিয়েছি কটা কাজু আর কিশমিশ। এই হলো আমি করেছি মিষ্টি ভাত। আর তারপরে করেছি উচ্ছে ভাজা, এটা হলো তোমার মূলো ভাজা, এটা আলু ভাজা, এটা বেগুন ভাজা, এটা হলো ফুলকপির তরকারি, আর এটা হলো বাঁধাকপি, এটা হলো মূলোর ডাল, মটরের ডাল।
তো এই হলো আমার ছেলের জন্য আজকে জন্মদিনে এই হলো আজকে আমার ছেলের জন্য আমি এই রান্না করেছি আজকে। এটা তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করলাম। তো ফাইনালি এখন খেতে বসে পড়েছি। আর আমার মা আজকে যেহেতু বাড়িতে নিরামিষ, তার জন্য এই যে করেছে এই মিষ্টি ভাত, পোলাও টাইপের মতন দেখতে হয়েছে। দেখো এর ভেতরে সামান্য হলুদ দিয়ে দিয়েছিল, দেখো আবার কাজু বাদাম দিয়েছে, কাজু বাদাম কিশমিশ দেখে বাহ, হেবি সুন্দর টেস্ট হয়েছে। বাবাও বললো খেতে, বলে খুব টেস্ট আবার হয়েছে। কিচমিচও দিয়েছে, মিষ্টি মিষ্টি। আচ্ছা, ভালো লাগে। বাদামকে একটু ফেলে, বাহ দারুণ। সবকিছু আজকে তোমার পছন্দ করেছি। মা অনেক কষ্ট করে করেছে। তোমাদের কেমন লাগলো জানাবে কমেন্ট করে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটুও, তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। দেখেছো তো মা কত কষ্ট করে করে, আর আমাদের গরিব ঘরের জন্মদিন, এর থেকে বেশি ভালো পালন হয় না। ভেবেছিলাম কেক কাটবো, সোমবার বলে কেকটা কাটতে পারলাম না, কি করবো। আমাদের নেক্সট টাইম বাঙালি হলো যখন আমার জন্মদিন যদি হবে তখন পয়সা কড়ি হলে অনেক বড় টড় করে করতে পারবো। এখন পয়সা কড়িরই মানে খুবই অসুবিধা হয়ে যায়। তাও যতটা চেষ্টা করে পেরেছি ছেলের জন্য করার চেষ্টা করেছি। এটাই অনেক। খালি সোমবার না হলে কেকটা কাটতাম। আশা করা হয়তো এইগুলো করতাম না, আর একটু ভালো করতাম। হ্যাঁ, সোমবার না হলে তো চিকেন টেকেন হতো বাড়িতে। হুম। কিন্তু এটাও কিন্তু খারাপ না, খুব সুন্দর এটা খেতে মিষ্টি ভাত, তো শুধু শুধু খাওয়া যাচ্ছে ভাতটা। বাবা তো শুধুই খেয়ে নিচ্ছিল, আমি বললাম সবকিছু করেছি সব দিয়ে খাও, তারপরে সবকিছু দিয়ে খেয়েছি। তো কাজুরা কিচমিচটা যখন কিচমিচের সাথে যখন ভাতটা বাইট নিচ্ছি, মানে অসাধারণ লাগে। মানে এটা একটা নতুন অসাধারণ ভাবে আমি এই জিনিসটা তৈরি করেছি। তো আজকের জন্য টাটা টাটা করে দিই সবাইকে, টাটা করে দাও। টাটা বাই বাই। আবার কালকে দেখা হবে। হ্যাঁ।